তো এখানে দেখেন যে আগাছা কিন্তু মরেছে, আগাছার সাথে সাথে আপনার ধানগুলোও কিন্তু মারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আমার ধানের ভুঁইতে রয়েছি আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে দেখেন যে আমি কিছুদিন আগে এই যে ধানের ভুঁই ছিল, এই ধানের ভুঁইতে আমি একটা কীটনাশক ব্যবহার করি সাধারণত, যেটা আমার ধানের ভুঁইয়ের ভিতরে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলো দমন করার জন্য, মানে সেগুলো মারা যাবে। কিন্তু এই যে কীটনাশক রয়েছে এটা প্রয়োগ করার পরে দেখেন যে আমার ধান কিন্তু সারা ভুঁই ধানগুলো মারা গেছে। আসলে যেটা আপনাদের মানা করব যে আপনারা কীটনাশকগুলো কিন্তু আগে জেনে নেবেন যে কি কাজ হবে কিনা। এরকম কিন্তু অনেকের হয়ে থাকে, এই যে এত টাকা খরচ করে, এত টাকা পয়সা খরচ করার পরে যদি আপনার এভাবে মরে যায় আসলে ধানগুলো, তাহলে কিন্তু নিজের একটা কষ্ট লাগে। আমার ধানগুলো কিন্তু এখন ফুলার কথা, আর এই সময় এইভাবে যে ধানগুলো নষ্ট হয়ে যাবে আসলে কখনোই ভাবিনি। এখানে দেখেন যে আগাছা কিন্তু মরেছে, আগাছার সাথে সাথে আপনার ধানগুলোও কিন্তু মারা গেছে। আসলে আমি যে সকল কোম্পানি এই সকল ওষুধগুলো তৈরি করে আসলে তাদের কিন্তু এগুলোর উদ্যোগ নেওয়া উচিত। কারণ একটা ধান চাষ করতে কত পরিমাণ টাকা এবং কত পরিশ্রম খরচ হয়, কিন্তু দিন শেষে যদি এভাবে মারা যায়, এই যে আমার মতো হাজার হাজার কৃষকরা এই ভোগান্তিগুলো হচ্ছে। আমি কোম্পানির নাম বলবো না। আর এই যে এই যে ক্ষতিগুলো হয়েছে আসলে এই ক্ষতিপূরণ কিন্তু দেয়া উচিত। আর এই ক্ষতিপূরণ দেয়া কিন্তু উচিত, কেননা এ তো আমার জন্য ক্ষতি হয়নি। আমি তো ঠিকই টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ঔষধ, এই যে ওষুধই কাজ হয়নি। আমি সাধারণত কোম্পানির কাছে যাব এবং কোম্পানি যদি এটার পদক্ষেপ না নেয় তাহলে আমি কোম্পানির নাম আপনাদের সামনে তুলে ধরবো। তো সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা জাস্ট আগে দেখে শুনে তারপরে আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন।